এখন রমজান মাস, আমরা জানি রমজান মাসে প্রত্যেকেই রোজা রাখি, আর রোজা রাখা প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ। এখন কথা হচ্ছে, আমরা যখন সেহরি খাই, সেহরি খাওয়ার সময় যদি হঠাৎ করে কখনো আজান দিয়ে দেয়, তবে আমাদের করণীয় কি এ সম্পর্কে আমরা অনেকেই জানি না। চলুন আমরা জেনে আসি যে সেহরি খাওয়ার সময় যদি কখনো আজান দিয়ে দেয় তবে আমাদের করণীয় কি। এখন এই প্যানেলে আমরা আয়োজন করেছি 10 জন বিজ্ঞ আলেমকে নিয়ে একটি সভা, যে জনসভা থেকে আমরা জানতে পারবো যে আসলে সেহরি খাওয়ার সময় আজান দিয়ে দিলে সাথে সাথে কি করা উচিত। পর্যায়ে আমরা প্রথমে শুনে আসবো মুস্তাফিজুর রহমানের মুখ থেকে। চলুন আমরা প্রত্যেকেই মুস্তাফিজুর রহমানের মুখ থেকে শুনে আসি তার বাণীগুলো। সাহরির আজান দিচ্ছে, সাহরির আজান দিচ্ছে, আর আপনি চিন্তা করছেন আজান তো এখনো শেষ হয়নি। ঢকঢক ঢকঢক করে 3 গ্লাস পানি মেরে দিলেন, অথবা জুস মেরে দিলেন, অথবা দুধ মেরে দিলেন, পেটটাকে পূর্ণ করলেন। আজান তো দিয়ে দিয়েছে, তারপরেও খেলেন কেন? আজান দিচ্ছে, আজান তো শেষ হয় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা। সাহরি তোমরা গ্রহণ করো, কেননা সাহরির মধ্যে বরকত আছে। সাহরির আজান আর ইফতারের আজানের সাথে সম্পর্ক নাই, সময়ের সম্পর্ক। সাহরির আজান ইফতারের, আবারও বলি, ইফতার এবং সাহরির সম্পর্ক আজানের সাথে না, সময়ের সঙ্গে। ইফতার এবং সাহরির সম্পর্ক কার সাথে? সময়ের সঙ্গে। অনেক মসজিদে এলান করে দেওয়া হয় যে সাহরির সময় শেষ, আপনারা আর কেউ সাহরি গ্রহণ করবেন না। এরপরেও কেউ যদি আজান দিচ্ছে আর ডক করে পানি পান করে, তার রোজা হবে না, রোজাটা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দিবেন ইয়ামিন বিন ইমদাদ। কেউ যদি ঘুমের কারণে সাহরি খাওয়ার সময় উঠতে না পারে, ঘুম থেকে উঠতে উঠতে যদি ফজর হয়ে যায়, তাহলে সে শুধু নিয়ত করেই রোজা রাখবে, এতেই তার রোজা হয়ে যাবে। আবার যদি এমন হয় যে কেউ সাহরি খেতে শুরু করেছে, এমত অবস্থায় আজান হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে, তখন সে সাথে সাথে সাহরি খাওয়া বন্ধ করে দেবে। যতটুকু খেয়েছে অতটুকু খেয়ে সে রোজা রাখবে। অতএব রোজা রাখার জন্য সাহরি খাওয়াটা বাধ্যতামূলক নয়, তবে এটা একটা বরকত, এটা একটা সুন্নাহ। আমরা যারা রমজানের ফরজ রোজাগুলো পালন করব, আমরা অবশ্যই চেষ্টা করব এই সুন্নাহ পালন করার জন্য, অর্থাৎ ফজরের পূর্বে উঠে আমরা সাহরি খাবো। এই সাহরির মধ্যে রয়েছে বরকত, এই বরকত আমরা মিস করব না। তবে কোনো কারণে যদি মিস হয়ে যায়, তাহলে শুধুমাত্র নিয়ত করেই আমরা রোজা রাখবো। সাহারি এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আব্দুল্লাহ বিন রাজ্জাক সাহেব। চলুন আমরা আব্দুল্লাহ বিন রাজ্জাক সাহেবের মুখে শুনে আসি তার বক্তব্যগুলো। সাহারিতে যদি একটু দেরিও হয় তো কোনো সমস্যা নাই। আজান হয়ে গেছে, ঠিক এই মুহূর্তে আপনি খাদ্য চলতেছে, আজান হওয়া মাত্রই আপনি খাবার ছেড়ে দিবেন, বিষয়টা এমন নয়। আপনার প্লেটে যদি খাবার থাকে, পুরোটা শেষ করে তারপরে আপনি খাদ্য ছাড়বেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এখন আপনাদের মাঝে মহামূল্যবান কিছু বক্তব্য রাখবেন ডক্টর জাকির নায়েক। চলুন আমরা ডক্টর জাকির নায়েকের মুখে তার বক্তব্যগুলো শুনে আসি। তার মানে ফজরের আজান শুনলেই খাওয়া বন্ধ করবেন, আজান শুনলেই সাহারি বন্ধ করবেন। তবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ছাড় দিয়েছেন। এই সহিহ হাদিসটা উল্লেখ করা হয়েছে সুনান আবু দাউদ, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2343। আমাদের প্রিয় নবী বলেছেন, যখন তোমরা আজান শুনবে তখন যদি পানির পাত্র তোমার হাতে থাকে, তাহলে সেটুকু পান করার অনুমতি দেওয়া হলো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একটা ছাড় দিয়েছেন যে আজানের সময় খাবার বা পানীয় থাকলে হাতে, তোমরা সেটা খেয়ে নিতে পারো। তার মানে এই না যে আপনার হাতে একটা বড় স্যান্ডউইচ আছে, সেটা খেয়ে ফেললেন। যদি আপনার হাতে সেই স্যান্ডউইচের সামান্য কিছু অংশ থাকে, সেটা খেয়ে ফেললেন, সমস্যা নেই। এ পর্যায়ে আমাদের প্যানেলে বক্তব্য রাখবেন শায়েখ আহমদুল্লাহ। আজান পর্যন্ত খাওয়া যাবে। আজান আর সাইরেন এগুলো কোনোটা আসলে মূল মানদণ্ড না। মানদণ্ড হলো সুবহে সাদি কখন শুরু হচ্ছে। এখন কোথায় সাইরেন কখন দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে, কোথাও 3 মিনিট আগে, কোথাও 5 মিনিট আগে, কেউ 2 মিনিট আগে, কেউ লাস্ট মিনিটে দিবে, এইগুলো কোনোটা মানদণ্ড হতে পারে না যে সাইরেন খাওয়া পর্যন্ত, সাইরেন বাজা পর্যন্ত আমরা খাবো কিনা। সাইরেন কখন দিচ্ছে সেটার উপরে তো নির্ভর করবে বিষয়টি। কে কখন সাইরেন দিচ্ছে আমরা তো জানি না। আমরা কীভাবে বলবো যে সাইরেন খাওয়া বাজা পর্যন্ত আপনি খান? মূলত সুবহে সাদিকের যে টাইমিং আজকাল চার্টে পাওয়া যায়, যে টাইমিংটে ফজরের ওয়াক্ত শুরু হয় তার আগ মুহূর্ত পর্যন্ত আমরা এটা খেতে পারি। ভালো হয় 2-3 মিনিট আগে শেষ করা। এখন যদি কেউ আজানের পরও খায় অথবা খাচ্ছে
এর মধ্যে আজান হয়ে গেছে, ওয়াক্ত শুরু হয়ে গেছে, তাহলে এই রোজাটা তাকে আবার রেখে দিতে হবে, কারণ তার সাহারিটা লিমিট ক্রস করেছে। আচ্ছা আচ্ছা। অতএব এটা তাকে আবার পুনরায় রেখে দিতে হবে। আজান দিলেও তোমাদের হাতের খাবার যেটা সেটা খেয়ে শেষ করে একটা হাদিস আছে, সেই হাদিসটা হলো তাহাজ্জুদের আজান হতো তখন, এখনো মক্কাতে হয়, সে আজানের কথা। ফজরের আজানের পর আর খাবার কোনো সুযোগ নেই, কারণ তখন আসলে মূলত ফজর ওয়াক্ত। এই পর্যায়ে আপনাদের মাঝে মহামূল্যবান বক্তব্য রাখবেন ডক্টর মোহাম্মদ মনসুর এলাহি। কোরআন বলছে সূরা আল বাকারার 187 নম্বর আয়াত, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়ত ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজর। তোমরা পানাহার করতে থাকো যতক্ষণ না ফজরের কালো রেখার পর সাদা রেখা উদ্ভাসিত হয়, প্রকাশিত হয়। সুতরাং ফজরের সাদা রেখাটা অর্থাৎ শবে সাদেক হয়ে যাওয়ার পরে আর খাওয়া যাবে না। কোরআন কিন্তু ভেরি ক্লিয়ার এই ইস্যুতে। কোরআন খুবই একটা স্পষ্ট লসির বক্তব্য দিয়েছে, এখানে আর অন্যরকম ব্যাখ্যার কোনো সুযোগ নেই। এই পর্যায়ে আপনাদের মাঝে মহামূল্যবান বক্তব্য রাখবেন ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। বলেছেন, যখন তোমাদের কেউ ফজরের আজান শুনতে পায় অথচ খাবারের পাত্র তার হাতে থাকে, সেই জন্য তা রেখে না দেয় যতক্ষণ না তার প্রয়োজন পূরণ হয়। জি, আবু দাউদের 2350 নম্বর হাদিসের এই প্রশ্ন আপনি উত্তর জানতে চেয়েছেন। আলেমরা এবারে দুটি মত গ্রহণ করেছেন। একটি হচ্ছে যে আজান শোনার পরে যেটা মুখে আসে এটা গিলে ফেলতে পারবে, এটা কেউ কেউ বলেছেন। কিন্তু এখানে একটি জিনিস জানা দরকার, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দুইবার আজান দেওয়া হতো। প্রথম আজানের সময় দেওয়া, এটা আগে দেওয়া হতো, এটা তখনও ওয়াক্ত শেষ হয়নি। এটা দেওয়া হতো এই জন্য যারা সালাত আদায় করছে তারা যেন একটু শুয়ে নেয়, আর যারা সালাত আদায় করেনি তারা যেন উঠে সালাত আদায় করা শুরু করে দেয়। এটা হলো উদ্দেশ্য। এটা সাহরির আজান কেউ কেউ বলে, আসলে সাহরির আজান নয়, এটা মূলত সালাতের শোয়া এবং উঠার আজান। এটা অনেকে সাহরির আজান বলা ঠিক না। দুইবার আজান যেখানে দেওয়া হয় সেখানে এই আপনার হাদিসটা কার্যকর। আমি বুঝাতে পারছি, এটাই বুঝাতে চাচ্ছি। এ পর্যায়ে আপনাদের মাঝে মহামূল্যবান বক্তব্য রাখবেন শায়েখ আহমদুল্লাহ। যেখানে পরে তো সাহারি খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, বরং আমরা ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগে আমরা সাহারি খাবো। অনেক ভাইরা মনে করেন যে আজান দিলে তারপরে মানে হাতের খাবারগুলো শেষ করা যায়, এরকম একটি হাদিস পাওয়া যায়, কিন্তু সেটি হলো তাহাজ্জুদের আজান, সেটি ফজরের আজান নয়। ফজরের আজান হয়ে গেলে তার মানে হলো শবে সাদেক হয়ে গেছে। শবে সাদেক হয়ে গেলে তারপর থেকে আর খাওয়ার কোনো তখন আর খাওয়ার কোনো সুযোগ নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজরি। শবে সাদেক শুরু হওয়ার আগ পর্যন্ত তোমরা খাও এবং পান করো। অতএব শবে সাদেক হয়ে যা আজান হয়ে গেলে তার আগে আগে খানা পান করা শেষ করতে হবে। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, তিনি সাহরি খাবার শেষ করতেন আর ফজর আজান হতো, এই দুইয়ের মধ্যে প্রায় 50টি আয়াত তেলাওয়াত করার মতো সময় থাকতো। তার মানে 5 থেকে 7 মিনিট অথবা 10 মিনিট এরকম একটা গ্যাপ থাকতো। অতএব এরকম গ্যাপ রাখা উচিত। এ পর্যায়ে আমাদের প্রত্যেকের ভুল ভাঙানোর জন্য আমাদের বিশেষ বক্তা মোহাম্মদ মিজানুর রহমান আজহারি কিছু বক্তব্য রাখবেন। চলুন আমরা মোহাম্মদ মিজানুর রহমান আজহারির মুখ থেকে কিছু বক্তব্য শুনে আসি। যুবক ভাইরা, ইয়াংস্টাররা অনেকে ঘুমের মজা পেয়ে সাহারি খেতে চায় না। আব্বুকে বলে রাখে যে আমাকে ফজরের সময় ডাকবা, সাহারি না খেলেও তো রোজা হয়, আমি উঠে ফজরের সালাত করবো না। সাহারিটা মিস করবেন না, কেননা বিষ্ণু বলেছেন তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খেও, কেননা সাহারিতে আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। খুব বেশি না খেলেও আপনি একটা খেজুর খান, একটু দুধ খান, একটা কলা খান, এক গ্লাস পানি খান, এটা তো বারাকা হবে। আজান শেষ হওয়া পর্যন্ত কি সাহারি খাওয়া যাবে না? ইমসাক, আজানের কিছু আগ পর্যন্ত একটা হুইসেল দেওয়া হয়, মানে ইমসাক, তখন থেকেই আপনাকে বন্ধ করে দিতে হবে। আর কখনো যদি আপনি বুঝতে পারেননি খাচ্ছেন, আজান হচ্ছে, সাথে সাথে আপনি খাবার স্টপ করে ফেলবেন। এই প্যানেলের সর্বশেষ বক্তা হিসেবে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন শায়েখ ফখরুল আশিকি। চলুন আমরা শায়েখ ফখরুল আশিকির মুখ থেকে তার বক্তব্যগুলো শুনে আসি। হয়তো কোনো কারণে উঠতে পারলেন না, আপনি উঠেছেন, আপনি সেহরি খাচ্ছেন, হঠাৎ করে দেখলেন মসজিদ থেকে আল্লাহু আকবার আজান হচ্ছে, আপনি কি করবেন বা ইসলাম এই বিষয় কি বলে, এটা জানার খুব দরকার। কারণ এত কষ্টের রোজা, সামান্য ভুলের কারণে যদি আপনার রোজাটা নষ্ট হয়ে যায়, এর চাইতে বড় আফসোস বা হতভাগা আর হতেই পারে না। এরকম হয় আপনি মাত্র তখনই উঠেছেন, একটু দুধ আপনি খেতে চান, তাহলে উইদিন 1 and 2 মিনিটসের মধ্যে আপনি অবশ্যই দুধ অথবা পানি, সামান্য একটু খাবার আপনি খেয়ে নিতে পারেন। তবে মাথায় রাখতে হবে যে কিছুক্ষণ পরেই কিন্তু আজান। আমার যেন এমন কোনো ভুল না হয় যে ভুলের কারণে সারাদিনের রোজাটা ধ্বংস হয়ে যায়।
একটা বিষয় খুব মাথায় রাখবেন, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, এই জায়গাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আপনাকে। সেটা হচ্ছে আপনি যখন খাবার খাচ্ছেন, যখন শুনবেন মসজিদে আজান হয়ে গেছে আল্লাহু আকবার, তখন আপনি যেটা গিলে ফেলেছেন সেটা তো গিলে ফেলেছেন, মুখের মধ্যে যদি লোকমা অথবা পানীয় মানে মুখের মধ্যে থাকে, ডেফিনেটলি ওই মুহূর্তে আজানের পরে 1 ইঞ্চি পরিমাণ খাবার যেন গলার নিচে প্রবেশ না করে, এদিকে খুব মনোযোগ দিতে হবে আপনাদেরকে। ইচ্ছাকৃতভাবে কেউ যদি খেয়ে ফেলেন, মনে রাখবেন তাকে কাজা তো করতেই হবে, আবার 60টি রোজা আপনাকে কাফফারা পর্যন্ত করতে হবে।